নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো রাজুদার পরোটা, যেই পরোটা আপনারা প্রত্যেকেই দেখেছেন যে প্রত্যেকটা ফুড ব্লগার গিয়ে গিয়ে রাজুদার পারলে কড়াইয়ের মধ্যে ঢুকে পড়ে ক্যামেরা নিয়ে, সেরকম রাজুদারই রাজুদার কথা বলছি এখানটায়। তা রাজুদা শোনা যাচ্ছে নাকি হইচইতে একটা সিরিজ করতে চলেছে, আপকামিং একটা সিরিজ আসতে চলেছে, সেখানে একটা হয়তো ছোট্ট রোলে তাকে দেখতে পেতে পারি। এটা কতটা ঠিক বা কতটা ভুল আজকে মূলত আপনাদের সাথে সেটা নিয়েই আলোচনা করব। তো দেখুন, এই যে ফুড ব্লগার যারা আছে ইউটিউবে, এদেরকে আমি ফুড ব্লগার হিসাবে প্রথম কথা ধরিও না, বা ফুড ক্রিটিক্স হিসাবেও তো আমি প্রথম কথা ধরি না। বাংলাতে কিছু চ্যানেল আছে খুব জেনুইনলি ভাবে কাজ করে, বাট কিছু চ্যানেল এমনও আছে যেগুলো মানে শুধু ক্যাশ গ্র্যাব ভিডিও তৈরি করে, যে জানে যে আপনাদের বোকা বানিয়ে কিভাবে এইটা এর মানে আপনাদের বোকা বানিয়ে কিভাবে টাকা আর্ন করা যায়। কারণ আপনারা আপনাদের জীবনের 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট এই সময়টা যে ব্যয় করছেন একটা ভ্লগের পিছনে, কিন্তু এই ভ্লগের পিছনে ওরা যে টাকাটা আয় করছে আপনাদেরকে ঠকিয়ে, সেটা আপনারা বুঝতে পারছেন না। সে যাই হোক, এবার আপনারাই দেখতে চাইছেন বিশেষ করে লখনৌ বিরিয়ানি বা উজ্জ্বলদার বিরিয়ানি, দাদা বৌদির বিরিয়ানি, এই পরোটা সেই পরোটা, এই দির দোকান, ওই অরুণদার দোকান, নন্দিনীদির দোকান। তো এই জিনিসপত্রগুলো আপনারা দেখতে যাচ্ছেন এবং আপনাদের ঠকিয়ে এরা টাকা আয় করে যাচ্ছে। এবার এই জিনিসটার একটা চেন হিসাবে চলে, প্লাস এটা একটা সাইকেল চলে, মানে গোল সার্কেলের মধ্যে এই জিনিসটা আবর্তিত হয়। তা আমি এক্সাম্পল হিসাবে বোঝাতে চাই আপনাদেরকে। একটা জিনিস, একটা ইউটিউবার গিয়ে কিছু ভিডিও করলো, সেটা ট্রেন্ডে উঠে গেল, সেকেন্ড জন গেল, সেটাও দেখলো ট্রেন্ডে চলছে। তখন কি করে অন্যান্য যারা এই মানে এইসব ব্যাঙের ভ্লগাররা যারা আছে, এই ভ্লগাররা গিয়ে কি করছে, যে তখন দেখছে যে তাদের চ্যানেলে যখন ভিজিট করছে যে এইটার এখন ট্রেন্ডিংয়ে আছে, এটার ভিউজ ভালো আসছে, 1-1.5 লাখ ভিউজ চলে আসছে, ভালো সাবস্ক্রাইবার, ভালো ভিউজ, ভালো টাকা ইনকাম করা যাবে, চলো এটার উপর ভিডিও করা যাক। এইবার এরা লাইন দিয়ে এই জিনিসটার ভিডিও করছে, যতদিন না এই জিনিসটা শেষ হয়ে যাচ্ছে। এটা একটা সার্কেল অনুযায়ী চলছে, তার একটাই কারণ, এরা একটা কাউকে তোলার পর যখন এই জিনিসটা মানে দেখছে যে খুব বাজে দিকে চলে যাচ্ছে, তখন এরা নেগেটিভ মানে নেগেটিভ একটা পার্সপেক্টিভ তৈরি করা শুরু করে দেয় সাধারণ দর্শকের মধ্যে। আদতেও কিন্তু মানুষটা ওই টাইপের হয় না, কিন্তু আপনাদের মনের মধ্যে ওরা ওই জিনিসটা ঢুকিয়ে দিচ্ছে। তোলো, তারপর হচ্ছে তাদেরকে ফেলে দাও। এই সার্কেলটা অনেকজনের ক্ষেত্রে কিন্তু ঘটেছে। আজকে হাবড়ায় যে মাখা কাকুটা উঠেছিল, আমি ওনার দোকান দিয়ে 2021 না 22 সালে একবার ওনার দোকানের পাশ থেকেই আমি পাস করছিলাম, আমি হাবড়ায় একটা কাজে গেছিলাম। তা ওনার দোকানে তখন লেখা ছিল যে ইউটিউবার্স আর নট অ্যালাউড বলে, ওনার দোকানেই লেখা ছিল। বাট এই যে মাখা কাকু যে তুললো লোকটাকে, তোলার সময় তখন তারা যে নানা রকম ভাবে যেই জিনিসপত্রগুলো করলো, যে মাখা কাকুর কাকা খাবার কি মাখছে, কি দারুণ লাগছে, মানে জন্মান্তরেও ভুলবো না, বাবার জন্মেও ভুলবো না, এমন খাবার খেয়েছে, মানে এরকম টাইপের তারা থামনেল দিয়ে পুরো ক্লিক বেট একটা থামনেল দেওয়া শুরু করলো। পরবর্তীকালে তারা কি করতে শুরু করলো, খজরামি করে এই কাঁচা বাঁশ, মানে ওই কচি টাইপের যেই বাঁশগুলো হয় যেগুলো খাওয়া যায়, ওই বাঁশ, তারপরে হচ্ছে ঘাস, আরো অনেক কিছু, আগাডুম বাগাডুম, চিপস মাখা, হেনা তেনা চিপস ফিপস, চানাচুর বানাচুর, হেনা তেনা জিনিস, যাবতীয় যা জিনিস, মানে এই তবে তো তাও ভালো ভালো জিনিস, এর থেকেও বিদঘুটে বিদঘুটে জিনিসপত্র নিয়ে গিয়ে ওরা শুরু করলো নিয়ে যাওয়া। এইবার লোকটা যখন মাখলো, মাখার পর টেস্ট যখন করলো, তখন বলে এমনি নর্মাল মাখার সাথে এই মাখার কি তফাৎ আছে, মাখা কাকু কেন নাম দেওয়া হয়েছে, হ্যানা তেনা এসব বললো। পরবর্তীকালে তাকে নিয়ে নেগেটিভ পাবলিসিটি শুরু হলো, দর্শকের মাথায় চলে আসলো লোকটা ফালতু, লোকটার ঘ্যাম বেড়ে গেছে, হ্যানা তেনা, তাকে নিয়ে এইসব পাবলিসিটি করা কিন্তু স্টার্ট করে দিল। তো এই যে এই সার্কেলটা এরা তোলে, তারপর ফেলে দেয়। এই যে নন্দিনীদিরে কি তোলান তুললো, তারপরে নন্দিনীদি কি হলো, নন্দিনীদি গায়েব হয়ে গেল। এই যে এই সার্কেলগুলোতে এরা করছে, তার সাথে সাথে এখন আরেকটা জিনিস অ্যাড হয়ে গেছে, এই ভুবন বাদ্যকর, যাকে আপনারা ওই কাঁচা বাদাম গানটা করতে দেখেছেন। এই ভুবন বাদ্যকর প্রথমে কি উঠান উঠলো, মানে তার সাথে রিলস ভাইরাল, মানে তো উনি তো প্রথমে গানটা ভাইরাল হলো, তারপর ওনার গানটা নিয়ে বিভিন্ন যারা লোকেরা আছে, তারা অ্যাকচুয়ালি ওরা ক্রিয়েটারও বলি না আমি তাদেরকে, বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও বলি না, যারা আছে আগাছাগুলো,
ওরা ওইগুলো নিয়ে রিলস বানানো শুরু করলো, ওটা রিলসের গান হলো, রিমিক্স বানানো শুরু হলো, রিলস নিয়ে যাবতীয় জিনিসপত্র, ওনার একটা নাম খ্যাতি যেই হলো, ওনাকে বিভিন্ন শোতে ডাকা হলো, সেই শোতে গেল, শোতে যাওয়ার পর বিভিন্ন আর্টিস্টদের সাথে সে পারফর্মও করলো, অনেক কিছু করলো, করার পর পরবর্তীকালে এখন ভুবন বাদ্যকরের নাম কে শোনে? এখন ভুবন বাদ্যকরকে সোশ্যাল মিডিয়াতে কয়জনে বা দেখতে পায়, কিন্তু একটা সময় তো ট্রেন্ডিং এ ছিল। কিন্তু এই যে এই লোকটাকে তুলে নিয়ে গিয়ে দাদাগিরিতে সে গেল, দাদাগিরি থেকে তারপরে একটা জিতের একটা শো হতো স্টার জলসায়, সেই শোতে ওই প্রেম টাইপের শো হতো জিতের, জিত হোস্ট করতো, ওই শোতে গেল। এখন কিন্তু ভুবন বাদ্যকরকে দেখা যায় না। কিন্তু এই যে যারা এই চ্যানেলের কর্তৃপক্ষ বা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে যারা কর্তৃপক্ষরা থাকে, তারা ওই মার্কেট সার্ভে করে দেখে যে এই যে লোকটাকে যদি আমি তুলে আনতে পারি, তাহলে আমার একটা ভালো ভিউয়ারশিপ, ভালো টিআরপি জেনারেট করতে পারবে, আমি দিনের শেষে মালামাল হতে পারবো। তা তাদেরও কোনো দোষ না, তারা একটা কারণ তারাও ব্যবসা করতে এসে, পাক্কা ব্যবসাদার, তারা ব্যবসা করে চলে যাবে। এই যে রাজুদা কি ভাবছেন যে এই যে কাজটা যে করছে ওয়েব সিরিজে করার পর কি সে কি রাতারাতি বড় লোক হয়ে যাবে বা কিছু হয়ে যাবে? এমন কিন্তু হবে না। বা তিনি বড় যে কোনো অ্যাক্টার হবে, 2 দিন বাদে বাদে কোনো কাজের জন্য ডাক আসবে, এমন কিন্তু হবে না। রাজুদারাও যেরকম এরা একটা জায়গায় রাজুদা বসতো, সেই জায়গায় রাজুদার বসার পর ওখান থেকে তুলে দেওয়া হলো এই বিভিন্ন ইউটিউবারদের উৎপাতের জ্বালায়। সে যাই হোক, এবার রাজুদারও কিন্তু সেইভাবে কিন্তু সংসার কিন্তু চলবে না। রাজুদারও কিন্তু দিনের শেষে ওই পরোটাই বেচতে হবে, যেটা ভুবন বাদ্যকরকে এখন দিনের শেষে ওই কাঁচা বাদামই কিন্তু বেঁচে যেতে হচ্ছে, সে কিন্তু অন্য কিছু করতে পারছে না। তাহলে রাজুদাকেও দিনের শেষে ওই পরোটাই মানে বেচতে হবে। তা মানে এই যে এই জিনিসটা যে আজকে তুলছে একটা ওটিটি প্ল্যাটফর্ম, তাদের নিজেদের বিজনেসের জন্য, বিজনেসের সবকিছু কাজে লাগাবে, যেই দেখবে কাজ হয়ে গেছে তখন ভাই তুমি আসো, এরকম বলে তাদেরকে টাটা বাই বাই করে জানিয়ে দেওয়া হবে। কিন্তু এদেরকে পরবর্তীকালে আর জানানো হবে না। আর এই রাজুদারও কিন্তু একটা না একটা টাইমে পতন ঘটাবে এই ইউটিউবাররা। আর এই করে না ইউটিউবাররা একটা লোকের জীবন তো নষ্ট করছে, মানে একটা সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে তাকে অন্যরকম একটা প্রলোভন দেখি অনেক কিছু করিয়ে পরবর্তীকালে তাকেই আবার একে টানাটানি শুরু করে দেবে যে এই রাজুদার ব্যবহার বাজে হয়ে গেছে, যেই পরোটা বেচছে, টাকা পয়সা এত হয়ে গেছে, এখন রাজুদার ব্যবহার খুব বাজে হয়ে গেছে, হ্যানা ত্যানা এইসব জিনিসগুলো শুরু হবে। কিছু কিছু তো ভিডিও আসে যেগুলো খুবই বাজে, এক একটা ভিডিও মানে দেখাই যায় না, ক্রিঞ্জ কন্টেন্ট। তো এই হচ্ছে এই জিনিসের পুরো জিনিসপত্র, যে এরকম আজকে রাজুদা উঠেছে, কালকে শ্যামদা, পরশু রামদা উঠবে, এরকম করে ওঠার পর দেখবে যে কোনো কারোর ভালো লেগে যাবে, তাকে নিয়ে একটা ছোট্ট কাজ করবে, কাউকে ভালো লাগবে না, কাজ করবে না। আর এরাও ইউটিউবাররাও এদের সার্কেল অনুযায়ী চলবে। তো এই ছিল গোটা বিষয়। দেখুন, আমি এটা জিনিসে খারাপও দেখছি না, ভালোও দেখছি না, যার যেটা ভালো সেটা হবে। কিন্তু আপনারা অডিয়েন্স, আপনারা বোঝার চেষ্টা করুন যে একটা লোকরে নিয়ে বা কিছু জিনিসকে নিয়ে, বা এই যে এইসব যারা ফুড ব্লগিং যারা করে, আমি তো ফুড ব্লগারও বলি না তাদেরকে, সেটা আলাদা ব্যাপার, বাট এই জিনিসগুলোর থেকে একটু নিজেকে দূরত্ব রাখুন। কারণ আপনারা দেখছেন বলে আজকে এইগুলো হচ্ছে, আপনারা যতদিন দেখবেন না ততদিন এই জিনিসগুলো হবে না। এই হচ্ছে এইটুকু গোটা ব্যাপার। তাই এই বিষয়ে আপনাদের কি বক্তব্য আছে অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।